রবিবারের সকাল মানে মনে হয় কোথাও ঘুরতে যাই, তো আমরা মামার বাড়ি যাচ্ছি এখন। তো আমরা এখন হাওড়া স্টেশন চলে এসেছি। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাসে উঠে গেছি। এখন আমরা বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম মামার বাড়ি। এখন বাস থেকে নেমে আমরা শিব ঠাকুরকে দেখে মামার বাড়ির ভেতর ঢুকছি। এখানে মা আমাদেরকে ডাকছে। ঢুকে ঢুকে দিদি দরজা খুলে দিল। ঢুকে ঢুকে আমাদের লুচি তরকারি দিয়ে দিল মামি। এখন আমরা সবাই মিলে পূজার এঙ্গেজমেন্টের যে ব্লগটা বানিয়েছিলাম ওটা এখন টিভিতে দেখছিলাম সবাই মিলে। বেশ ভালো লাগছিল টিভিতে। এখানে মামি পুজো দিচ্ছে। দুপুর হয়ে গেছে, তো মা এখন ভাত মাংস সবাইকে দিচ্ছে, মামা এখানে খাচ্ছে। বাজারটা এত কিউট। আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এখন হজম করার জন্য ছাদে যাচ্ছি, ছাদটা দেখতে। ছাদে উঠে দেখছি সানসেট হচ্ছে। তো এই ফ্ল্যাটটা দেখো কি সুন্দর। এখন পাখিরাও বাড়ি যাচ্ছে, আমরা দুজন মিলে হাঁটছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে ছুটছি আমরা। তো নিচে চলে এলাম এখন। এখানে দিদি সাজছে, ওদের বিয়ে বাড়ি আছে, তো আমরাও একটু হেল্প করে দিচ্ছি দিদিকে সাজার জন্য। তো এখানে পূজা সাজা হয়ে গেছে, মামিরা সবাই সেজে নিয়ে সবাই মিলে একটা ফটো তুললাম। বেশ ভালো লাগছিল। পূজারা এবার বেরিয়ে যাচ্ছে, তো আমরাও এখনই বেরিয়ে যাব। তো বাইরে উবের দাঁড়িয়ে আছে, তাই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখন বেরিয়ে গিয়ে এখন বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমাদের একটা পিকনিক ছিল, তো আমাদের পাড়ার পিকনিকে আসলাম এখন। পাড়ার একটা ভাইয়ের বার্থডে ছিল, তো ওটাই এখন সেলিব্রেট করছে সবাই মিলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। তো আমরা এখন খেতে বসে গেছি। এখানে বাড়িটার কেক দিয়েছে। তো এখন খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসলাম। আজকের জন্য এটুকুই, টাটা।